ডাক্তারবাবু। ও আপনি বসুন বসুন বসুন। এক সেকেন্ড। মেয়ের সঙ্গে দেখা হলো? হ্যাঁ ডাক্তারবাবু। কেমন দেখলেন? খুব ভালো ডাক্তারবাবু। মনে হলো অসুখ হবার আগে যেরকম দেখেছি ঠিক সেরকম। হ্যাঁ, ও লাস্ট ডায়ালিসিসটা হয়ে গেছে, এখনো মোটামুটি সুস্থ হবার পথে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ডাক্তারবাবু। সেদিন ওকে এখানে আনার পর আপনারা যেভাবে ওর চিকিৎসা শুরু করলেন। চিকিৎসা করে সুস্থ করে তোলাটাই তো আমাদের কাজ। তবুও আসলে চারপাশের মানুষজনের ডাক্তারবাবুদের উপর এত ক্ষোভ দেখি। হ্যাঁ, মাঝে মাঝে যে ক্ষোভের কারণ থাকে না তা নয়, তবে অনেক সময় আমাদের ভুল বোঝাও হয়। এরকম অভিজ্ঞতা আমার জীবনে একাধিকবার হয়েছে। এগুলোকে মেনে নিয়েই কাজ করা, প্রফেশনাল হ্যাজার্ডস। যাকে একটা কথা আজকে আমি আপনার কাছে স্বীকার করছি, সেদিন আপনার মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম, একজন উদ্বিগ্ন স্নেহশীল পিতাকে। আপনার মেয়ের ডায়ালিসিস করতে করতে আমার বারবার নিজের মেয়ের কথা মনে হয়েছে, নিজের মেয়ের মুখটা দেখতে পেয়েছি। যাক, তো এখন তো সব টেনশন কেটে গেছে, আর তো কোনো ভয় নেই। ডাক্তারবাবু তাহলে কবে নাগাদ ওকে নিয়ে যাবেন তো? আর দুটো তিনটে দিন আমি রেখে দিতে চাইছি, বড্ড বাচ্চা তো, মানে পরে কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ করুক আমি চাইছি। না না, আপনি যা বলবেন। আসলে ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারবো সেটাই তো। আজ আমি উঠি ডাক্তারবাবু। উঠুন। আপনাকে কাজের মধ্যে বিরক্ত করলাম একদম না। আপনি যাওয়ার সময় মেট্রনের কাছ থেকে একবার জেনে নেবেন যে ওকে কবে রিলিজ করা হবে। আসি ডাক্তারবাবু, নমস্কার। হ্যালো। হ্যাঁ, একটু ডক্টর রায়কে দেবেন প্লিজ। হ্যাঁ, আমি ওনার স্ত্রী বলছি। একটু তাড়াতাড়ি দেবেন লাইনটা। না, স্যারকে তো দেওয়া যাবে না, উনি জেনারেল ওয়ার্ডে ভিজিট করতে গেছেন। না, লাইনটা ট্রান্সফার করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সম্বুদ্ধ ব্যানার্জি। কিন্তু কিন্তু আমার যে ওনাকে ভীষণ দরকার। আচ্ছা, কোনোভাবে লাইনটা ওকে দেওয়া যায় না? কি হয়েছে কি বৌদি, আপনি আমায় বলুন না, আমি স্যারকে বলে দেবো। আসলে ওর মোবাইলটা সুইচ অফ, তো সেই জন্য কিছুতেই পারছি না। হ্যাঁ, না মানে তিতির, আমাদের মেয়ে, ওর দুদিন ধরে খুব জ্বর চলছিল। তা ব্লাড টেস্ট করা হয়েছিল, তো রিপোর্টটা এইমাত্র পেলাম। ঠিক আছে, আমি স্যারকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। একটু একটু বলে দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আজ কত তারিখ জানা নেই আমার, কোন বার সেটাও না। না থাকুক, দরকারও নেই সেটার। এ তো আমার প্রাত্যহিক জীবনের দিনলিপি নয়। আমি শুধু অতীতের কথা লিখতে চাই, স্মৃতির গভীরে ডুব দিয়ে তুলে আনতে চাই টুকরো কিছু ঘটনা, যার সাথে জড়িয়েছিল আমার আনন্দ, বেদনা, হতাশা। সেই ঘটনার সাথে ফিরে যেতে চাই অতীতের সেই দিনগুলোতে,
অনেক বছর পরে আজ নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে চাই সেই সব ঘটনা। রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। পেছন দিকে তাকালে আজ সবচেয়ে বেশি মনে পড়ে আমার মাস্টারমশাইয়ের কথা, যিনি আমাকে প্রথম শিক্ষা দিয়েছিলেন। শুধু কেতাবি শিক্ষাই নয়, শিক্ষা দিয়েছিলেন গভীর মনন আর দেশপ্রেমেরও। ওর কাছেই শিখেছিলাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তিনি শিখিয়েছিলেন পরাধীন দেশের নাগরিকের ব্যক্তিগত সুখ দুঃখ বলে কিচ্ছু থাকতে নেই। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। সারা রাত কোটাক তারা নব সারা রাত কোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে সারা রাত কোটাক তারা নব সারা রাত কোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে বাহ, চমৎকার, সুন্দর, খুব সুন্দর। রোজ এই গানটা একবার করে গাইবে, রোজ দেখবে চিত্তে তোমার একরকম প্রশান্তি আসবে। মাতৃভূমির বেদনা, দেশ ও মাতৃকার যন্ত্রণা তুমি মনের মধ্যে অনুভব করতে পারবে। একটা কথা সবসময় মনে রাখবে, পরাধীন দেশের নাগরিকের
কোনো ব্যক্তিগত সুখ দুঃখ বলে কিচ্ছু নেই। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনিতার একমাত্র ধর্ম, একমাত্র লক্ষ্য। এই নাম গীতা। রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ রোজ একটু একটু করে পড়বে। না না, ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেব। আজ থেকে আমি শুধু তোমার শিক্ষা গুরু নই, দীক্ষা গুরুও হলাম। আশীর্বাদ করি দেশ ও মাতৃকার যোগ্য সন্তান হিসাবে নিজেকে গড়ে তোলো। আমাকে কি করতে হবে মাস্টার মশাই? না 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 না, বেশি কিছু নয়। এমনকি সংসারের কর্তব্য কর্মে অবহেলা করেও নয়। শুধু শুধু সব সময় মনে রাখবে তোমার দেশ মাতৃকা পরাধীন, তোমার মাতৃভূমি শৃঙ্খলিত। তাহলেই দেখবে তুমি আপনা আপনি তোমার পথ খুঁজে পাচ্ছ। মাস্টার মশাই, তোমার নাম হেমপ্রভা, স্বর্ণের দীপ্তি। স্বর্ণের দীপ্তি যেমন আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে, তেমনি তোমার দেশপ্রেম প্রকাশিত হোক তোমার কাজে, তোমার চিন্তায়, তোমার মননে। এ কি, আপনি এখনো ঘুমোননি? নিন শুয়ে পড়ুন, আমি রেখে দিচ্ছি। দেখুন, একদম রাত জাগবেন না। আপনার শরীর খারাপ করলে স্যার কিন্তু আমাকে বকাবকি করবে। আলোটা নিভিয়ে দেব? ঘুমোন কেমন? কি আছে, ভয়ের কিছু? না না, কিছু নেই। ভয় পেয়েছিলেন যদি ম্যালেরিয়া হয়? না, ঠিক আছে। কি ভাইরাল ফিভার টিভার কিছু? হ্যাঁ হ্যাঁ, ওইরকম কিছু একটা। প্যারাসিটামল আছে তো বাড়িতে? না, নেই তো। নেই? নিয়ে আসি দু চারটে, ওটা রেখে রাখা দরকার। না, এক্ষুনি তো এলে আবার চলে যাবে। আমি চাই জল বসাতে বলি বরং। দোকান যদি বন্ধ হয়ে যায় আমি নিয়ে আসি, তুমি বসাতে বলো, নিয়ে এসে খাচ্ছি। শর্মিলা, চায়ের জল বসো। দাদা তো চলে গেলেন। না না, এক্ষুনি আসবে, ওষুধ আনতে গেছে। দাদার জন্য এক কাপ বসাবো, না তুমিও খাবে? না, আমি খাবো না রে। তোর বাবাকে নিয়ে যে আমি কি করি। সত্যি করে একটা কথা বলবে মা? তোমার জামাইকে কি তোমার পছন্দ নয়? কি বলছিস তুই? না না না, পছন্দ হবে না কেন? অমন সুন্দর ছেলে। তবে মা, তোর বাবাকে তুই তো চিনিস। তোরা যে নিজেরা বিয়ে করেছিস, এ কথা তোর বাবা কিছুতেই মেনে নিতে পারছেন না।
কি যে সেকেলে ধরনের চিন্তাধারা ওর, বুঝতে পারি না আমি। অথচ বাবার মতো ব্যক্তিত্ব আমাদের বংশে আর কারণ নেই। মা, তুমিও তো বাবার মতো সেকেলে মানুষ, তাহলে তুমি সবকিছুর মুখ বুঝে সহ্য করে নাও কি করে বলো তো? আসলে কি জানিস, আমি তো তোদের মতো অত লেখাপড়া শিখিনি, তাই সমাজের সকলের সঙ্গে এরকম সহজভাবে ঠিক খোলামেলাভাবে মিশতেও পারি না। তবে এটা বুঝতে পারি যে জীবনটাকে আমি বেছে নিয়েছি সেটা আসলে কোনো জীবনই নয়। ও, তার মানে সুযোগ পেলে তুমিও বোধহয় তোমার নিজের বর পছন্দ করে নিতে। এই দুষ্টু মেয়ে, মার সঙ্গে এই আর কি হচ্ছে না? আসলে তা নয় রে, মায়ের মন তো, তাই ছেলে মেয়েদের সুখ দুঃখটাই বড় করে দেখে, আর কিছু নয়। তুই যখন মা হবি তখন বুঝতে পারবি। এ দেখো আবার কাঁদে, দেখি মুখটা দেখি। এই শোন, ডাক্তারবাবু কিন্তু আমাকে পই পই করে বলে দিয়েছেন এই অবস্থায় একদম মন খারাপ করা চলবে না। দেখি আমার দিকে তাকা। আচ্ছা তুই কি রে, কেমন মেয়ে তুই? এই বুড়ো মাটা যে রোজ তোর কাছে ছুটে ছুটে আসে, তার কথা একবার ভাববি না? কেন এত অভিনয় করছো মা? আমাকে বল জোগাতে গিয়ে তোমার মনের ওপরে কি চাপ পড়ে সেটা কি আমি বুঝতে পারি না? স্যার, দাঁড়াও, খাদ্য শেষ করে নি। হ্যাঁ বলো। না বলছিলাম যে আমার ওই ভাইয়ের ব্যাপারে এসেছিলাম। কে ভাই? দুলাল দাস মেল ওয়ার্ডে ভর্তি আছে। না, তা কি হয়েছে? না কিছু হয়নি, ও এখন সুস্থ হয়ে গেছে, ওকে ডিসচার্জ করে দিন স্যার। হ্যাঁ সিস্টার, আচ্ছা 2 নম্বর কেবিনে যে সেডেটিভটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, হ্যাঁ ওটাই দিচ্ছেন তো? হ্যাঁ, ওকে ঠিক আছে। হ্যাঁ কি বলছিলে জানো, তোমার ভাই দুলাল দাস, হ্যাঁ কি হয়েছে তার? ওর কিচ্ছু হয়নি, ও ভালো আছে, ওকে ডিসচার্জ করে দিন, এটাই বলছিলাম। তো ভালো আছে এই কথাটা তোমাকে কে বললো? ও নিজেই বললো। তাছাড়া আপনারা তো ওর কোনো ট্রিটমেন্টই করেননি। সে কি, কোনো ট্রিটমেন্ট হলো না, এমনি এমনি ভালো হয়ে গেল? স্যার আপনাকে একটা কথা বলছি, আপনি প্রথম থেকেই ওর ভর্তির সময় থেকে নানা রকম বাধা দিচ্ছেন। আমি ওপরতলায় ধরাধরি করে কোনো রকম ওকে ভর্তি করিয়েছি, তারপর থেকে ওকে বেডে ফেলে রেখেছেন কোনো রকম চিকিৎসা না করে। কোনো চিকিৎসা হলো না, এমনি এমনি সুস্থ হয়ে গেল? স্যার আপনি সরি স্যার, আপনি কথা বাড়াবেন না। প্লিজ বলুন যে ডিসচার্জ সার্টিফিকেটটা দেবেন কি দেবেন না? হ্যাঁ সুশান্ত, হ্যাঁ হ্যাঁ শোনো, কালকে সকালে 3টে ডায়ালিসিস আছে। হ্যাঁ 8:30 থেকে 9টা। ওই অ্যারেঞ্জমেন্ট সমস্ত করে রেখেছো তো? আচ্ছা, কাগজপত্র সব পেয়ে গেছো? ওকে। হ্যাঁ কি করবো, রিচার্জ সার্টিফিকেট দিয়ে দেবো? হ্যাঁ কিন্তু ব্রজলাল, তোমার ওই
ভাইকে ভর্তি করার ব্যাপারে তো আমার গোড়া থেকে আপত্তি ছিল, তো আমি কোনো কাগজপত্রই তো সই করিনি। তাতে তাতে কি লাভ হলো স্যার? আপনার নাকের ডগার উপরেও ভর্তি হয়ে গেল। আপনি তো স্যার ঠেকাতে পারলেন না। সেই জন্যই তো বলছি যে এখন আমার কাছে ডিসচার্জ সার্টিফিকেট চাইতে এসছো কেন? যে পেশেন্ট আমার চার্জেই ছিল না, তাকে ডিসচার্জ করবার কোনো এখতিয়ারই তো আমার নেই। তোমার মনের কথাগুলো আমি পড়তে পারছি ব্রজলাল। সেদিন দুলাল দাসের উপর রেগে গিয়ে আমি ভুল করেছিলাম, বোকামো করেছিলাম, আর আমি রাখবো না। খুব ঠান্ডা মাথায় তোমার মতোই তোমার খেলাটাই খেলবো আমি। দেখি এবার কে জেতে। স্যার আমি বলছি যে আপনি আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা দেবেন কি দেবেন না? যে বললাম আমার কোনো এখতিয়ার নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু স্যার আপনি কিন্তু আরেকটা ভুল করলেন। ওই সার্টিফিকেটে আপনাকে কিন্তু সইটা করতেই হবে। হ্যাঁ স্যার, আমি বলছি আপনাকে সার্টিফিকেটে সইটা করতেই হবে। মাঝখান থেকে খালি আমার একটু কাজ বেড়ে গেল। চলি স্যার, আমি যাচ্ছি।